Welcome to my channel, Wandering Nomad, to yet another episode of Mahakumbh Yatra from Kolkata by car. বারাণসী থেকে বেরোতে বেরোতে আমাদের কিন্তু দুপুর হয়ে গেছিল। তারপরে পীতম্বরদা এবং সুমনদার বেশ কয়েকটা অপূর্ব সানসেটে ছবি তুলতে তুলতে আমরা গোল্ডেন আওয়ার দেখতে দেখতে সানসেট দেখতে দেখতে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছিলাম প্রয়াগরাজে। প্রয়াগরাজে ঢোকার সময় যে দৃশ্য, সন্ধে হয়ে গেছে তখন অলমোস্ট, এবং প্রত্যেক কটা লাইট জ্বলছে, রাস্তার অপূর্ব শোভা এবং প্রাকৃতিক সৌন্দর্য তো জাস্ট বলার মতো নয়। একটা অদ্ভুত আধ্যাত্মতে পৌঁছে গেছিলাম আমরা তখন। কেমন একটা শরীরে যেন শিহরণ জাগাচ্ছিল। আর এই যে তোমরা সামনে গাড়িটা দেখছো, স্করপিও গাড়িটা, এটা কিন্তু আমাদের জিজাজির গাড়ি। এটা কিন্তু ভিআইপি গাড়ি, এবং ভিআইপি গাড়ি বলে এই গাড়িটা কিন্তু আমাদেরকে মির্জাপুর থেকে প্রয়াগরাজ অবধি নিয়ে গেছে। কনস্ট্যান্ট আমাদের সামনে ছিল এবং আমাদেরকে সমস্ত বাধা অতিক্রম করিয়ে অবশেষে নিয়ে পৌঁছে গেছিল কুম্ভ মেলায়। জিজাজি মির্জাপুরে থাকে এবং জিজাজি আমাদের সকলের খুব ফেভারিট। যখন আমরা প্রয়াগরাজে ঢুকলাম, মানে ঢুকছি, তখন কিন্তু আমরা বেশ কিছু জায়গায় জ্যাম পেয়েছি। তবে তোমরা বুঝতেই পারছো, একটা এত বড় মেলা, 40 কিলোমিটার জুড়ে মেলা, মানে 40 কিলোমিটার লম্বায়, গোল মেলা নয় কিন্তু, পুরো লম্বা মেলা। সেখানে যখন আমরা ঢুকছি তখন নিশ্চয়ই একটু আধটু জ্যাম তো পেতেই পারি, বলো। আমাদের ভিআইপি গাড়ি বলেই যে সব জায়গায় চুপটি করে ছেড়ে দিয়েছে এরকম নয় কিন্তু, অনেক জায়গায় আটকেওছে, আবার অনেক জায়গায় প্রশ্নও করেছে। সেগুলো সব অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আশ্রমে। দেখো কি অপূর্ব লাগছে, বাঁ দিকে গঙ্গা, ডান দিকে লোকের বাড়ি, তার মধ্যে দিয়েই ছুটে চলেছি আমরা আমাদের আশ্রমের উদ্দেশ্যে, কুম্ভ মেলার উদ্দেশ্যে। এখানে কিন্তু পুলিশ প্রশাসনকে একটা কুডস জানাতে হয়, তাদের জন্য সত্যিই একটা জোরে হাততালি। তারা কি সুন্দরভাবে টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করেছে, এটা কিন্তু দেখার মতো ছিল প্রত্যেক কটা পয়েন্টে। আগে কুম্ভমেলায় কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেইটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা কিন্তু সঙ্গে থেকো, তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। মেলা চত্বরে আমরা গাড়ি পার্কিং করে পৌঁছে গেলাম আমাদের এই আশ্রমে, শ্রী পরমহংস আশ্রম। আর সেখানে একটা সেলফি না তুললে হয় বলো? আশ্রমে পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে দেখানো হলো যে ঠিক কোন জায়গায় আমরা থাকবো, মানে কোন তাঁবুতে আমরা থাকবো। খুব এক্সাইটেড লাগছিল তখন, কারণ রাত্রিটা এখানে কাটিয়েই পরের দিন সকালে আমাদের কুম্ভ স্নান করার কথা। ওটাই তো আসল, বলো। ওটার জন্যই তো এসেছি এত দূর। কারণ এই মেলা তো আর যে সে মেলা নয় রে বাবা, এটা আখড়ার মেলা, স্নান করার মেলা। আর ইনি হচ্ছেন আমাদের জিজাজি, আমাদের সকলের প্রিয় জিজাজি। তারপরে জিজাজির সাথে এবং গুরুদেবের সাথে বসে ওই ঠান্ডার মধ্যে, ভাবতে পারছো 7 ডিগ্রি টেম্পারেচার, কি ঠান্ডা, আমরা গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিলাম। সত্যি বলছি, আমাদের মন কিন্তু তখন আধ্যাত্মিক জগতে চলে গেছে। শরীরে অদ্ভুত শিহরণ, অপূর্ব সমাগম। তখন অলরেডি সন্ধে হয়ে গেছিল, তাই ভাবলাম যে একটু সন্ধ্যের শোভাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই বেশ কিছুটা জায়গা ধরে আমাদের আশপাশের ছবিটা তুলে নিলাম। আমরা ছিলাম সেক্টর 13-এ, মানে মেলাটাকে প্রত্যেক কিলোমিটার বাই সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল। আর তখন ডিনার টাইম, আশ্রমে তখন ভান্ডারা বসে গেছে, প্রচুর লোকের সমাগম। অরূপ আমাদের সোজা চলে গেল অন্নদান করতে। ছেলেটি হাজারো রুদ্ধশ্বাস গাড়ি চালিয়ে আমাদেরকে মেলা অবধি পৌঁছে দিয়েছে। একটু অন্নদান না করলে হয় বলো? পুণ্যটা তো কমপ্লিট করতে হবে। ভান্ডারাতে এত লোকের সমাগম, একটু অন্নদান করলে একটু পুণ্য বাড়বে, এইটুকুই মনে ইচ্ছা। দেখো অরূপ সবাইকে কি সুন্দর অন্নদান করছে। তখন কত লোকের সমাগম, কত লোক এসছে ভান্ডারাতে রাত্রির খাবার খেতে। আর এই আমাদের আশ্রম, শ্রী পরমহংস আশ্রম, সেক্টর 13-এ অবস্থিত কুম্ভ মেলাতে। তোমরা যদি যেতে চাও আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করো,
আমরা যথাসম্ভব চেষ্টা করব যাতে তোমরা এই আশ্রম পর্যন্ত পৌঁছে যেতে পারো। আর ইনি আমাদের জিজাজি, ইনি কিন্তু বসে পড়েছেন আখণ্ডের সামনে। আখণ্ড কি সেটা তোমাদেরকে পরে বলবো। আর এই হলো আমাদের তাঁবু। অরূপের দেখা দেখি আমরাও চলে গেলাম একটু অন্নদান করতে। আরে সবাই মিলে একসাথে এসছি, সবাই মিলে পুণ্যটা কমপ্লিট করতে হবে তো নাকি রে বাবা। তাই আমি, পীতব্বরদা এবং সুমনদা সবাই মিলে গলায় গামছা দিয়ে অন্নদান করতে শুরু করলাম। কি অপূর্ব লাগছিল, কি বলবো তোমাদের। ভাবলাম আর একটু ডিটেলসে তোমাদেরকে আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাই। আশ্রমে একটা দারুণ মজা আছে। কি দেখবে? যেটা বলছিলাম, আখণ্ড। এই আখণ্ডের একটা অদ্ভুত মজা জানো, আমরা যেখানে ছিলাম তার ঠিক 5 মিটার নিচে দিয়ে মা গঙ্গা বইছেন। আর এই আখণ্ড 24 ঘন্টা জ্বলছে। মানে মেলার প্রত্যেক কটা দিন এই আখণ্ড কিন্তু জ্বলতে থাকে। এই আখণ্ড কিন্তু নেভে না, কোনোভাবেই নেভে না। এটা কিন্তু বেশ মজার ব্যাপার বলো। দেখো পীতাম্বরদা কিন্তু পুণ্য করে চলে এলো। আমি ভাবলাম একটু বাইরের ছবিটাও নিই। দেখো তোমরা ভান্ডারায় কত লোকের সমাগম। মেলা ঘুরতে বেরোলাম আর পৌঁছে গেলাম নানান নাগা সন্ন্যাসীর কাছে। কি অপূর্ব শোভা, কি বলবো তোমাদের। আমাদের এখানে দুর্গাপুজোর সময় যেরকম প্যান্ডেলের ভিড় হয়, প্যান্ডেলের শোভা দেখার মতো হয়, ঠিক তেমনি ওখানেও কিন্তু প্রত্যেক কটা এলাকা দেখার মতো ছিল। নানাহান নাগা সন্ন্যাসীর কাছে আমরা পৌঁছে গেলাম এই গাড়িটি করে, জিজাজির গাড়ি করে। কোনো সন্ন্যাসী আমাদেরকে ছবি দিয়েছেন, আবার কেউ দেননি। আমরা কিন্তু কারোর সঙ্গে জোর করিনি, কারণ জোর করাটা কিন্তু পাপ বলা হয়। তাই সকলের ভিডিও আমি কিন্তু দেখাতে পারবো না। এই সন্ন্যাসী কাছে পৌঁছে গেছিলাম আমরা। ইনি আমাদেরকে প্রসাদ দিয়েছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছেন যাতে বছর বছর আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। জিজাজির অদ্ভুত প্রয়াসে এবং আমাদের মনস্কামনার হয়তো এই জায়গায় আমরা আজকে পৌঁছতে পেরেছিলাম। এরপর পরপর মেলাটা আমরা ধীরে 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 পরিদর্শন করতে শুরু করলাম। একের পর এক আখড়ায় ঘুরতে শুরু করলাম, একের পর এক সন্ন্যাসীর কাছে ঘুরতে শুরু করলাম। পৌঁছে গেলাম রুদ্রাক্ষ বাবার কাছে। দেখো আমাকে কিরকম সরিয়ে দিচ্ছে, বলছে নো ফটো নো ভিডিও। কিন্তু আমি এখানে নাচোর বান্দা। অরূপ কিন্তু তাও গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, আর আমি ওনার পারমিশন নিয়েই ছবি তুলেছি। তারপর আমরা পৌঁছে গেলাম কোথায় বুঝতে পারছো? গঙ্গা পাড়ে। হ্যাঁ, দেখো এপারেও কত লাইট, কত শোভা, কত সুন্দর। আর ওপারেও দেখতে পাচ্ছ কত লাইট, কত শোভা। দুদিকেই কিন্তু মেলা হচ্ছে, দুদিকেই কিন্তু আখড়ার মেলা হচ্ছে। তোমরা দুটো দিক দিয়েই আসতে পারো। এই দিকটা কেন এত ফাঁকা সেটা বলবো না, সেটা বললে তোমরা রাগ করবে যে। তবে তোমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখো, হাঁটতে হবে একটু, এবং গিয়ে তবেই তোমরা পৌঁছতে পারবে এই সঙ্গমে। কি অপূর্ব লাগছিল তখন, কি বলবো। এই সঙ্গমেই পরের দিন আমাদের ভোরবেলা স্নান করার কথা। ইচ্ছা তো করছিল এখনই ডুব মেরে দিই, কিন্তু যা ঠান্ডা, 7 ডিগ্রি টেম্পারেচার তখন, গোটা শরীর কাঁপছিল ঠান্ডাতে। বাপরে বাপরে, প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম এখানে। কি এটা জানো? বলতে পারবে? আমি জানি তোমরা জানো এটা কি। কি বলবো? রাম মন্দির। এই যে আখড়াটা, রাম মন্দিরের আখড়া, এটা যখন আমরা পৌঁছেছি তখন বেশ রাত হয়ে গেছে, 2টো তো হবেই। তাই এটা বন্ধ হয়ে গেছিল, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ভেতরে। কিন্তু বাইরে থেকে কি দারুণ লাগছিল। ভাবলাম একটু জুম করে নিই যাতে তোমরা বুঝতে পারো কি সুন্দর করেছে জায়গাটা, কি অপূর্ব করেছে জায়গাটা। দারুণ না? সত্যি খুব দারুণ। চতুর্দিকে লাইটিংগুলো দেখো। তারপর আমরা পৌঁছে গেলাম পাইলট বাবা আশ্রমে। ঠিক ধরেছ তোমরা, এই পাইলট বাবার আশ্রমেই তো IIT বাবা এসে উঠেছিল।
অবশ্য আমরা যখন গেছি তখন বোধহয় হয় ওনাকে বিতাড়িত করা হয়েছিল, আর না হলে উনি ঘুমিয়ে পড়েছিলেন। আমরা কিন্তু কেউ আর খোঁজাখুঁজি করিনি, আমরা সোজা ঢুকেছি এবং আশ্রমটা পরিদর্শন করেছি। আশ্রমটা কি বড় বুঝতে পারছো? ভেতরে কিন্তু গাড়ি রাখারও বন্দোবস্ত আছে। ডান দিকে যেগুলো দেখছো সেটা হচ্ছে সন্ন্যাসীদের রাত্রিবেলা ঘুমানোর জায়গা, আর বাঁ দিকে যেটা দেখছো এটা হচ্ছে পাইলট বাবার আখড়া, মানে এখানে ওনার একটি ছবি রাখা হয়েছে এবং সমস্ত সন্ন্যাসীরা ওনাকে এখানে বসেই মনে করেন। কি অপূর্ব জায়গা দেখো, এখানে সবাই বসে ধ্যান করেন। তারপরে আমরা পৌঁছে গেলাম কিন্নরকা আখড়াতে। ওখানে তখন যজ্ঞ চলছে। আমরা ওখানে কিন্তু মা পবিত্রার থেকেও আশীর্বাদ নিতে ভুলিনি, যথেষ্ট আশীর্বাদ নিয়েছি ওনার থেকে। মাথায় হাত দিয়ে উনি আশীর্বাদ করেছেন যাতে আমরা ভালো থাকি। কি সুন্দর চলছে দেখো যজ্ঞটা। ভাবলাম এই ভিডিওটা যদি তোমাদের সাথে না করি সেটা কিন্তু খুব অন্যায় হবে। অনেকেই করছিল, আমিও তাদের মধ্যে জুড়ে গেলাম। প্রচুর ভিড়, তাই একটু পিছনে দাঁড়িয়েছি, আর হাতটা যতটা ওপরে ওঠে ততটা ওপরে তুলে ভিডিওটা করার প্রয়াস করেছি যাতে তোমাদের ভালো লাগে, তোমরা যাতে দেখতে পাও। তারপরে আশ্রমে আমরা ফেরত চলে এলাম। তখন ভোর হয়ে গেছে, আর এই ছেলেটি দীপক, ইনি আমাদেরকে সমস্ত কিছু রান্না করে খাইয়েছেন। এখন কিন্তু ভোর হয়ে গেছে এবং ভোরবেলা উঠে দেখো কত মানুষে রান্না করতে শুরু করেছে যাতে সবাই পরের দিন সকালে আবার খেতে পায়। বাইরের লোকেরা ভান্ডারা বলে কথা, সবাইকে খেতে দিতে হবে তো। হ্যাঁ, আমিও চা করেছিলাম, খেয়ে কিন্তু সবাই বলেছে অপূর্ব হয়েছে। আমি কিন্তু একদম কিছু করিনি এরকম নয়, শুধু ছবি তুলেছি এরকম নয়, তোমরা কিন্তু এরম ভেবো না। এই বাইরেটা বসে আমরা খাওয়া দাওয়া করেছি এবং খুব মজা করেছি, বিশ্বাস করো। পরের এপিসোডটা কিন্তু তোমরা কেউ দেখতে ভুলো না, কারণ পরের এপিসোডেই কিন্তু আসল, পরের এপিসোডেই তো হবে আমাদের সঙ্গম স্নান, যেটার জন্য এত দূর থেকে এসেছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।